38 নম্বর হাদিস, শেষ রাত্রের 2 রাকাত নামাজ সমস্ত দুনিয়া হইতে শ্রেষ্ঠ। কষ্টের আশঙ্কা না হইলে আমি উহা উম্মতের জন্য ফরজ করিয়া দিলাম। 39 নম্বর, তাহাজ্জুদ নামাজ অবশ্যই পড়ো, কেননা ইহা নেক বান্দাদের তরিকা এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের উপায়। তাহাজ্জুদ গুনাহ হইতে বিরত রাখে এবং গুনাহ মাফ হওয়ার উপায়। ইহাতে শারীরিক সুস্থতাও লাভ। 40 নম্বর, আল্লাহ তাআলা ইরশাদ করিতেছেন, হে আদম সন্তান, দিনের শুরুতে তুমি 4 রাকাত নামাজ আদায়ে অক্ষম হইও না, আমি সারা দিন তোমার যাবতীয় কাজ সমাধান করিয়া দেব। হাদিসের কিতাব সমূহে নামাজের ফজিলত ও নামাজের প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গে বহু হাদিসের উল্লেখ রহিয়াছে। 40 সংখ্যা পূরণের উদ্দেশ্য এই হাদিস সমূহ উল্লেখ করা হইল, যাহাতে 40 হাদিসের বিশেষ ফজিলত হাসিল করিবার জন্য কেহ এগুলি মুখস্থ করিয়া লইতে পারে। প্রকৃতপক্ষে নামাজ এমনই এক বিরাট সম্পদ যে ইহার মর্যাদা একমাত্র সেই ব্যক্তি রক্ষা করিতে পারে যাহাকে আল্লাহ তাআলা এই নামাজের স্বাদ গ্রহণ করাইয়াছেন। নামাজের এহেন মর্যাদার কারণেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন চোখের শীতলতা বলিয়া আছেন। নামাজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে আপন চোখের শীতলতা বলিয়াছেন। আর এই স্বাদের দরুনেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অধিকাংশ সময় নামাজের মধ্যে অতিবাহিত করিয়া দিতেন। আর এই কারণেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের সময় বিশেষভাবে নামাজের জন্য ওসিয়ত করিয়াছেন এবং ইহতিমামের সহিত উহা আদায় করিবার জন্য তাকিদ করিয়াছেন। বিভিন্ন হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ নকল করা হইয়াছে, ইত্তাকুল্লাহা ফিস সালাহ, নামাজের ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করিতে থাকো।